আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ ৮ম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও। এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে, বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো করব। এই কাজগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকে ১৬ নম্বর ম্যাথটা একটু দেখব। কি বলছে? একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের কাছে এখানে কোনো আসল বলা নাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরতে পারি। কি ধরবো? আমরা ধরলাম আমাদের আসল ৳১০০। আমরা প্রতিবারের মতো এবারও ধরলাম যে আমাদের আসল দেয়া আছে ৳১০০ বা ধরে নিলাম ৳১০০। এখন আমার বলছে ৬ বছরে মুনাফা আসল দ্বিগুণ হওয়া লাগবে। তাহলে ৬ বছর পর আমার মুনাফা আসলটা কত হবে? ৬ বছর পর আমার যে মুনাফা আসল হয়ে যাবে হচ্ছে মুনাফা আসল মানে হচ্ছে আসল আর মুনাফার যোগফল। এখন আমারে বলছে মুনাফা আসল হইতে হবে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কি? ছিল ৳১০০, দ্বিগুণ হয়ে গেলে এটা হয়ে যাবে ৳২০০। তাহলে আমার মুনাফাটা কত বলো তো? আমি যদি মুনাফাটা বের করতে চাই, দেখো মুনাফা আসল হচ্ছে ৳২০০, এর মধ্যে আসল ৳১০০। মানে মুনাফা আসল ২ টা মিলায় হচ্ছে ২০০, আসল যদি হয় ১০০ তাহলে মুনাফা কত? আরো ৳১০০, তাই না? আচ্ছা। এখন দেখো এরপরে কি বলছে? বলছে কত বছরে, হ্যাঁ? কত বছরে তার মুনাফা আসলে ৩ গুণ হবে। হ্যাঁ, এই যে ঘটনাটা গেল, এটা হচ্ছে ২ গুণের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আমরা দেখি যে ৩ গুণ হইলে কি হয়? হ্যাঁ? দেখো ৩ গুণে কি হবে? ৩ গুণের ক্ষেত্রেও আসল আমাদের ৳১০০। আমরা খালি দেখব যে ৩ গুণ করলে আমার মুনাফা আসল কত টাকা হইতেছে। মুনাফা আসল হচ্ছে কত টাকা? ৩ গুণ মানে হচ্ছে ৳৩০০ হয়ে যাবে। তাইলে আমার এখানে মুনাফা কত টাকা থাকবে? আসল যদি হয় ৳১০০ আর মুনাফা আসল যদি হয় ৳৩০০, তাহলে ৩০০ থেকে আসলটা বাদ দিলেই তো মুনাফা। মানে হচ্ছে ৳২০০ থাকবে আমার কি? মুনাফা। তাই না? আচ্ছা। এখন দেখো আমরা একটু আগে দেখলাম যে আমাদের যে এই যে ৳১০০ মুনাফা হয়েছিল এটা হইতে সময় কয়দিন লাগছিল? ৬ বছর। তাইলে আমাদের চাইছে যে এই মুনাফাটা হইতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা বলতেই পারি যে ৳১০০ মুনাফা মুনাফায় সময় লাগে সময় লাগে ৬ বছর। তাই না? তাইলে ৳১ মুনাফায় সময় লাগে কত বছর? ৬ ভাগের ১০০ বছর। তাইলে এখন যদি আমাদের লাগবে মুনাফা কয় টাকা? ৳২০০। তাহলে ৳২০০ মুনাফায় সময় লাগে কতক্ষণ? ৬ গুণ ২০০ ভাগ হচ্ছে ১০০ বছর। এটা ০, ০ এই ০ যদি কাটা দেই তাহলে ৬ দুগুণে হয় ১২ বছর লাগবে যদি আমি এই যে মুনাফা আসলে ৩ গুণ করতে চাই কিংবা ৳২০০ মুনাফা চাই। তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে ১২ বছর। আমরা হচ্ছে ১৭ নাম্বার ম্যাথটা একটু দেখি। বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল ৳৫,৬০০ এবং মুনাফা মুনাফা আসলের ২ ভাগের ৫ অংশ। মুনাফা বার্ষিক শতকরা ৳৮ হলে আসল ও সময় নির্ণয় করো। আচ্ছা, আগে দেখো তোমাদের কি, কি দেয়া আছে? তোমাদের দেয়া আছে কি, কি জিনিস? প্রথমত দেয়া আছে মুনাফা আসল মানে A এর মান দেয়া আছে ৳৫,৬০০। আচ্ছা, এরপর বলছে মুনাফা আসলের এত অংশ। কখনো যদি লাস্টে এই যে আসল এর এরকম থাকে এর মানে কি? আসলের সাথে এটা গুণ। তাহলে আমরা বলতে পারি মুনাফা মানে কি? আয়। আয় হচ্ছে এই যে আসল মানে কি? P তাহলে P এর সাথে ২ ভাগের ৫ গুণ। আচ্ছা। এরপর বার্ষিক শতকরার হার দেয়া আছে। বার্ষিক শতকরা কত? R এর মান দেয়া আছে ৮%। এই যে R এর মান এখান থেকে আমরা পাইছি। এখন আমাদের লাগবে হচ্ছে P অর্থাৎ আসলটা কত? এই যে এটা। আর সময় N কত? আচ্ছা, এখন দেখো
আমরা একটা সূত্র পড়ছিলাম যে A সমান I প্লাস P মানে হচ্ছে মুনাফা আসল সহ হচ্ছে মুনাফা আর আসলের যোগ করলে যেটা হয় সেটাই মুনাফা আসল। এখন আমাদের কাছে A এর মান দেয়া আছে কত? ৫,৬০০। মুনাফার মান কিন্তু দেয়া নেই। তাইলে মুনাফার একটা আমরা যে ইকুয়েশন পাইছি না যে মুনাফা সমান হচ্ছে আমরা এখানে মুনাফার একটা ইকুয়েশন পাইছি। মুনাফা সমান হচ্ছে পি সাথে ২/৫ গুণ। তাহলে মুনাফার জায়গায় আমরা কি এটা লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে মুনাফার জায়গায় আমরা লিখে দেই। দেখো এটারে আবার এভাবে লেখা যায়। যেহেতু পি আছে তাহলে পি তো উপরেরটার সাথে গুণাকারে না? তাহলে এভাবে লেখা যায় যে 2p/5 এভাবে লেখা যায়। তাহলে আমরা লিখি i এর জায়গায় লিখব 2p/5 ঠিক আছে? কারণ i সমানই এটা। প্লাস পি আচ্ছা। এখন ৫,৬০০ এটাকে যদি আমরা লসাগু করি কত হয়? নিচে ৫ এইখানে ৫ আর ৫ কাটা যাবে, উপরে থাকবে 2p তাহলে ৫ আর ৫ কাটা গেলে থাকে ১ ১ যায় 2p এর সাথে গুণ হইলে 2p এই প্লাসের প্লাস আর এখানে এবার যদি এটার সাথে এটার নিচে কিছুই নাই তাহলে ৫ দিয়ে ১ রে ভাগ করলে ৫ই হয়। হ্যাঁ? তাইলে আমরা যদি ৫ হয় আর এই ৫ আবার উপরেরটার সাথে গুণ হবে তাহলে ৫ আর p গুণ করলে হয় 5p আচ্ছা। এখন আড়াআড়ি গুণ করি। এইটার সাথে এইটা। এইভাবে আড়াআড়ি গুণ। তাহলে ৫ এর সাথে গুণ হয়ে যাবে ৫,৬০০ আর এখানে মনে নিচে ছিল ১, ১ এর সাথে গুণ করে দিব এইটা। 2p প্লাস 5p এটার সাথে ১ গুণ করার যে কথা, গুণ না করা একই কথা। আচ্ছা। এখন আমরা আরেকটু করি দেখো। এখানে আমাদের হচ্ছে 5 গুণ ৫,৬০০ ইকুয়ালস টু হচ্ছে ধর 2p আর 5p যোগ করলে হয় 7p ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের মেইনলি দরকার হচ্ছে p এর মান বের করা। তাহলে p এর মান যদি বের করতে চাই তাহলে p এর সাথে যে ৭ আছে ওটা আমি এই পাশে ভাগাকারে নিয়ে আসতে পারি। কারণ এখানে সে গুণাকারে আছে। তাহলে এটা এবারে দেখতে হবে এরকম যে ৫ ইন্টু ৫,৬০০ নিচে ভাগাকারে ৭। তাইলে আমরা জানি দেখো এই যে এর যদি সরাসরি ক্যালকুলেটর করো তাও করতে পারো বা তুমি হচ্ছে হাতে কলমে করতে পারো। তাহলে এটাতে যদি আমরা হচ্ছে ক্যালকুলেটরে হিসাব করি দেখো কত আসে। উপরে হচ্ছে ৫ গুণ ৫,৬০০ এটার সাথে ভাগাকারে কত আছে? ৭ কত আসতেছে? ৪,০০০ টাকা আসতেছে। ৪,০০০ টাকা। এটা আমরা কি পাইলাম? আমরা পাইলাম আমাদের আসল। এখন দেখো তো আমরা যে একটু আগে যে সূত্রটা লিখে আসছি কত? যে a ইকুয়ালস টু i প্লাস p এটা যদি আবার লিখি i প্লাস p এবার দেখো এর মান ৫,৬০০ আমাদের দেয়া ছিল না? ছিল। i এর মান জানি না। আর p এর মান এই যে পাইছি না? ৪,০০০ এইখান থেকে যদি আমি হিসাব করি দেখো i এটা তাহলে এখানে যে ৪,০০০ সরি ৪,০০০ এই ৪,০০০ কি হবে? এই পাশে চলে আসবে। এই পাশে যখন ৪,০০০ চলে আসবে এই ৪,০০০ হয়ে যাবে মাইনাস, তাই না? এই ৪,০০০ বাম পাশে চলে আসলে এটা হয়ে যাবে মাইনাসের ৪,০০০ আর সমান এই পাশে তো i ছিল, i থাকবেই, তাই না? আচ্ছা। এখন তাইলে i এর মানটা কত? i এর মান তো এই দুইটার বিয়োগফল। তাহলে ৫,৬০০ থেকে ৪,০০০ বাদ দিলে কত হয়? ১৬০০ টাকা, তাই না? এখন দেখো আমি এই যে এখান থেকে p এর মান পাইছি, আমি হচ্ছে এই যে p এর মান পাইছি, আমি i এর মানও পাইছি, আমার কাছে হচ্ছে এই যে r এর মানও আছে। তাহলে আমি সরাসরি আমার সূত্রে বসে n এর মান পাই যাব না? দেখো আমরা লিখি সূত্রটা। সূত্রটা কি? আমরা জানি i সমান p আর n আমার লাগবে হচ্ছে n এর মান। তাহলে n যদি রাখি তাহলে কি হবে? বাকি ২ টা i এর নিচে চলে আসবে। তাহলে i/pr তাই না? আচ্ছা। এখন আমরা যদি শুধু এবার মান বসাবো। i এর মান কত? i এর মান এই যে পাইছি। ১৬০০ টাকা। ১৬০০ p এর মান কত? p এর মান হচ্ছে ৪,০০০ টাকা। ৪,০০০ গুণ r এর মান কত? এই যে r এর মান আমরা দেখে আসছি। r এর মান কত? ৮% তাহলে ৮% আমরা এখানে বসাই। পার্সেন্টটা জানি কেমনে বসাই? পার্সেন্ট হচ্ছে নিচে ১০০ দিয়া ভাগ আকারে বসাই। ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখান থেকে একটু শর্ট করি। এই ২ টারে কাইটা দেই। তাহলে এখানে হবে ৮ আর ৪০ এর গুণ কত হয়? উপরে তো ১৬০০ আছে থাকুক। নিচে হচ্ছে ৪ টা ৩২ আর একটা ০ তাইলে কত হয়? ৩২০ হইতেছে। তাহলে এই একটা ০ এই আরো একটা ০ কাটা যায়। তাই না? আচ্ছা। এখন এটা যদি আমরা কাটি কত হইতে পারে? বলো তো? এটারে কাটলে আ খুব সম্ভবত ৫ আসবে। আমি তাও ক্যালকুলেটর একটু চেক করি দেখো। আমরা হচ্ছে
কত কত করবো 1600 তো আর নাই, এখন উপরে আছে 160 আর নিচে আছে 32, কত আসে 5 আসছে। তাহলে এটার অ্যান্সার আসবে 5। তাহলে এটা কি 5 বছর আসতেছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে সময় সেই সময়টা হবে 5 বছর। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 18 নম্বর ব্যাটটা দেখো কি বলছে। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয় করলেন। আচ্ছা, বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? আগে আমরা একটু লিখি যে কি কি দেয়া আছে আমাদের কাছে। দেখো কি কি দেয়া আছে। কত টাকা উনি জমা রাখছে ব্যাংকে? 10 লাখ। তাহলে যেই টাকাটা রাখা হয় এটা কি আসল? তাহলে 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 লাখ টাকা উনি কি করছে ব্যাংকে জমা রাখছে। আচ্ছা, এখন কত দিনের জন্য রাখছে? আর তুমি বলতে পারো স্যার 5 বছরের জন্য রাখছে, তাহলে এন এর মান তো 5 হওয়া উচিত, বাট না। দেখো তুমি মুনাফা হিসাব করতেছো কয় দিনের? প্রথম 3 মাসের না? তাহলে তোমার সময়টা 5 বছর হইলে হবে না, তোমার সময় হওয়া লাগবে এই যে 3 মাসে যত বছর হয় তত বছর। এখন আমরা জানি যে আমাদের যে 12 মাস, 12 মাসে কয় বছর হয়? আমাদের 12 মাসে হয় 1 বছর, তাই না? তাহলে আমার 1 মাসে কত বছর হবে? 1 মাসে হবে 1/12 বছর, তাই না? তাহলে 3 মাসে কত বছর হবে? 3 মাসে কত হবে? তাহলে 3/12 বছর, 3/12, 3/12 বছর কত হয়? ভাগ করলে হয় 1/4 বছর। তাহলে তোমার সময় এখন আর 12, তুমি হচ্ছে এখানে 5 বছরের জন্য রাখলে এই 5 বছরটা তুমি সময় দিতে পারবা না। তুমি যতদিনের জন্য মুনাফা বের করতেছো ঠিক ততদিনই তোমার এখানে সময় বসানো লাগবে। এখন এই সময়টা কত বছর? 1/4 বছর। তাহলে এটা আমরা সময় দিব 1/4 বছর। আচ্ছা, এখন পি পাইলাম, এন পাইলাম, আর কি আছে দেখো তো। বার্ষিক মুনাফা দেয়া আছে না 12%, তাহলে আর এর মান দেয়া আছে 12%। ওকে, আর কি? আর কিছু কি দেয়া আছে? দেয়া নাই। এখন আমার সবই দেয়া আছে, দেখো এখানে সবই তুমি মোটামুটি পাই গেছো। এখন তাইলে তোমার চাইছে কি মুনাফা না? আমরা জানি আই সমান সমান পি আর এন, তাই না? তাহলে পি এর মান ওই যে 10 লাখ টাকা দেয়া আছে তোমার কাছে, দেখছো? 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 লাখ গুণ 12% মানে কি 12/100 বসালাম মুনাফার হার, গুণ তোমার বছর, বছর হচ্ছে 1/4। তাহলে এই 4 দিয়ে তুমি 12-এর আগে কেটে দাও, হয়ে যায় কত? 3। একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য কাটা। তাহলে 3 দিয়ে যখন তুমি এই সংখ্যাটাকে গুণ করবে কত হবে? 3, আর বাকি সবগুলো শূন্য চলে আসবে। কত হইলো? আমার 30,000 টাকা। তাহলে আমার মুনাফা আসতেছে কত টাকা? 30,000 টাকা। কোশ্চেনটা খুবই বড় ছিল কিন্তু অ্যান্সারটা আমাদের খুবই সহজ এবং এই ম্যাথটা করাও খুবই সহজ। শুধু মনে লাগবে কোনটা? মনে রাখা লাগবে যে আমরা যত দিনের জন্য মুনাফা বের করি ঠিক সময়টাও হওয়া লাগবে তত বছর। এখন সেটা ভগ্নাংশও হইতে পারে, সেটা পূর্ণ বছরও হইতে পারে বা যেকোনো কিছু হইতে পারে। যেহেতু 3 মাস, তো 3 মাসে তো আর বছর হয় না। এজন্য 3 মাসে একটা বছরের কত অংশ হইতেছে আমরা ওইটা বের করে ওইটা বসাইতে পারবো। ঠিক আছে? তো এতটুকু খেয়াল রাখলেই এই ম্যাথটা খুবই সহজ এবং অনেক ইজিলি আসলে ম্যাথের অ্যান্সারটা বের হয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের লাস্ট যে একটা সৃজনশীল আছে এই চ্যাপ্টারে, ওইটা করলে এই চ্যাপ্টার সম্পূর্ণ আমাদের শেষ। এরপরে আমরা 2.2 এ চলে যাব। তো আজকের জন্য এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।